কেমন ছিল এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। বর্তমানে বিভিন্ন দেশে ইসলামের শত্রু যারা, ইসলাম বিদ্বেষী মানুষ যারা, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের ধর্ম বিদ্বেষী, ধর্মদ্রোহী এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর নানা রকম কলঙ্ক লেপনের এক নোংরা চেষ্টা করছে। ইতিহাসের পাতায় আদিকাল থেকে নিয়ে একাল পর্যন্ত বহু মানুষ চেষ্টা করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাবমূর্তিকে নষ্ট করার, আল্লাহ রসুলের উপর নানা রকম অপবাদ রটনা রটিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অপমানিত করার চেষ্টা করা একটা বাজে পরিকল্পনা করেছে। কিন্তু যারা নিরপেক্ষ ঐতিহাসিক, সত্যিকারী যারা ইতিহাস জানেন, বুঝেন এবং যুগের পরিক্রমা যারা জানেন, ইতিহাসের জ্ঞান যাদের মাথায় আছে, তারা অবশ্যই এই বিষয়টিকে সাধারণভাবে গ্রহণ করেন এবং তারা বুঝতে পারেন যে আসলে বাস্তবতা কি এবং লোকে যারা অপবাদ দেয় তারা কি। এই জন্য যুগে যুগে বহু মনীষীগণ, পণ্ডিতগণ আল্লাহ রসুলের প্রশংসা মুখর হয়েছেন। তারা আল্লাহ রসুলের প্রশংসা করতে বাধ্য হয়েছেন তার জীবন চরিত্রের আদর্শে, সে যে কোনো ধর্মের হোক। অন্যান্য ধর্মাবলম্বী যারা জ্ঞানী মানুষ, তারা আল্লাহ রসুলের চরিত্রের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। আর যারা ধর্মবিদ্বেষী, আসলে ধর্মদ্রোহী, তারা যারা রাজনৈতিক রুটি সেঁকতে চায়, যারা চামচামি করে সাধারণত কোনো নেতার, এই নেতার চামচামি করনেওয়ালা মানুষ যারা, তারা আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে না জেনে অবুঝির মতো, পাগল ছাগলের মতো, যাদের কথার কোনো দাম নেই, মান মর্যাদা, মূল্য নেই, এইসব ব্যক্তিরাই আল্লাহ রসুলের উপর আঙুল তুলে কথা বলে শুধু ভাইরাল হওয়ার উদ্দেশ্যে। এখন যেহেতু এখন সারা পৃথিবীর মানুষকে এই বড় রোগে ধরেছে, ভাইরাল রোগ। কিছু বললে ভাইরাল হতে হবে, ভাইরাল রোগটা সবার ভিতরে কাজ করে। আমি যদি ভাইরাল হতে পারি একজন মাওলানা সাহেব হিসাবে, তাহলে আমার একটা পজিশন, পদ, মর্যাদা বৃদ্ধি পাবে। একজন নেতার চামচা মনে করছে যদি আমি ভাইরাল হতে পারি, তাহলে আমাকে নেতার উঁচু পদে, সেখানে আমার আসন বৃদ্ধি পেতে পারে। প্রধানমন্ত্রীর দৃষ্টি নজরে আমি চলে আসব, তাহলে আমি এমন কিছু বলি যাতে করে যেটা আমার নেতা পছন্দ করে। এটাই হয় সাধারণত যারা ধর্ম বিদ্বেষী হিসাবে রাজনীতি করে। সব পার্টির নয় এরকম, কিছু পার্টিকে তো আমরা জানি, নাম না বললেও সব দেশে আছে, যারা ধর্মকে মূল অস্ত্র করে রাজনীতি করে। তাদের রাজনীতির হাতিয়ার যখন দেশ, সমাজ, জাতির উন্নতি না হয়, শুধু ধর্মকেন্দ্রিক রাজনীতি হয়ে যায়। হিন্দু, মুসলমান, পাকিস্তান, তালেবান, এই সেই যাদের মূল মন্ত্র, মানে ধর্মের যারা দোসর, ধর্মকে নিয়েই যারা ব্যস্ত, অথচ তারা কেউ ধার্মিক নয়, কিন্তু মনে হচ্ছে যে তারাই ধর্মের সব উঁচু আসনের ঠিকাদার। যারা এইরকম পরিকল্পনা করে, তাদের সুরসুরিতে, তাদের দৃষ্টিতে আসার জন্যই এই ধরনের কথা, কল্পিত কাহিনীগুলো মানুষের সামনে বলা হয়, বলে থাকে। আমরা আজকে দুটি ঘটনা উল্লেখ করব আপনাদের সামনে, যেখান থেকে আমরা দেখাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সাথেও তিনি কেমন আচরণ করতেন, কিভাবে তার আদর্শ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুটে উঠেছে অমুসলিমদের আচরণ বিধিতে, আমরা আজকে প্রমাণের চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম ঘটনা আপনারা বহু বক্তার মুখে শুনে থাকবেন, তবে আজকে একটু ভিন্ন রূপে আমার কাছে সুমামা ইবনে উসালের কাহিনী। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বন্দী হয়ে এসেছিলেন। তার একটা প্রেক্ষাপট আগে আপনারাকে বলি। ষষ্ঠ হিজরি যখন চলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 6 নম্বর বছর মদিনাতে, এর মধ্যে বদর, উহুদ, খন্দক অনেকগুলো যুদ্ধ সম্পাদিত হয়েছে, তারপরে অনেকগুলো শান্ত হয়ে গিয়েছে এলাকা। কিন্তু মদিনার নিকটবর্তী একটা জনপদ, একটা এলাকা, যার নাম হচ্ছে নাজদ। এই নাজদ প্রদেশে লোকেরা বানু বাকার বিন কিলাব, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করছিলাম যে হুদাইবিয়ার সন্ধিতে বানু বাকারেরা কুরাইশদের সাথ দিয়েছিল, আর বানু খোজা গোত্রের লোকেরা আল্লাহর রাসূলের সাথে সাথ দিয়েছিল। ওই হামলা রাতের বেলায় গভীরে বানু বাকারের লোকেরা মুসলমানদের উপর যারা রাতের গভীরে হত্যাকাণ্ড চালিয়েছিল, ওই বানু বাকারের লোক। তো ওই বানু বাকার গোত্রের লোকেরা মদিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করলো। মদিনার রাষ্ট্রনায়ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার বিরুদ্ধে, আল্লাহর রাসূল এবং তার সাহাবীদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে নাজদ প্রদেশের এই বানু বাকার বিন কিলাব গোত্রের লোকেরা ষড়যন্ত্র করলো। সেখান থেকে কিছু মানুষ এসেছিল আল্লাহ রাসূলের কাছে বায়াত করতে, ইসলাম কবুল করবে। বায়াত করে ফিরে গিয়ে ওই প্রদেশের একজন লোক, যার নাম মুসাইলামা আল্লাহ রাসূলের কাছে ইসলাম কবুল করলো, আর নিজ এলাকায় গিয়ে ইসলাম ত্যাগ করে ও নিজেকেই নবী বলে দাবি করে দিল। নাউযুবিল্লাহ, কত বড় শত্রু চিন্তা করেন। আল্লাহ রাসূলের পরে কোনো নবী আছে? কোনো তো নবী নাই। অথচ রাসূলের জীবন দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, ওই অবস্থায় এই মুসাইলামা কাযাব, মিথ্যক মুসাইলামা, তার এলাকায় গিয়ে নিজেকে নবী বলে ঘোষণা করলো যে আমি নবী। এখন যদি কোনো মানুষ নবী দাবি করে, এখন এই পৃথিবীতে এখন কেউ যদি বলে আমি নবী, তাহলে যেই দেশের সংবিধান, কোরআন, হাদিস, ইসলামী দেশ যেটা, যে দেশের সংবিধান, কোরআন, হাদিস, ওই দেশের সুপ্রিম কোর্ট তাকে হত্যা করবে, তাকে হত্যাদণ্ড দিবে। ওই দেশে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যেই দেশের সংবিধান, কোরআন, হাদিস, আমি আপনি বিচার করতে পারবো না, এটা বিচার করবে দেশ, রাষ্ট্র, সুপ্রিম কোর্ট, আদালত। তো সেই সময়ের সুপ্রিম কোর্ট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো কোর্ট। এখন এই মুসাইলামা সেখানে গিয়ে নবী দাবি করে। অনেক ঘটনা, আমি মূল ঘটনায় চলে আসছি, কারণ সুমামা ইবনে উসালের কথা আপনারা অনেক বক্তার মুখে শুনেছেন, তবে আজকে একটা তথ্য দেব যেটা অন্য বক্তার মুখে আমি এখন পর্যন্ত শুনিনি, এবং আমি এটা খুঁজে হয়রান। প্রায় এই তথ্যটা সংগ্রহ করতে প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছে আমাকে, 3.5 ঘন্টা প্রায়। অবশেষে মাকতাবাতুস সামেলা, সবচেয়ে বড় লাইব্রেরি যেটা সৌদি আরবের, ইন্টারনেটে কয়েক লক্ষ বই আছে, সেখানে সার্চ করে একটি ঐতিহাসিক গ্রন্থ থেকে এই তথ্য সংগ্রহ করলাম এই 15-20 মিনিট আগে। সেটা হচ্ছে কি, এই মুসাইলামার আদেশে, নির্দেশে এই সুমামা ইবনে উসাল ইসলাম কবুল করেছেন, তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসাইলামা বিন কাযাবের নির্দেশে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছদ্মবেশে গুপ্তচর হিসাবে হত্যা করতে এসেছিল। হ্যাঁ, আল্লাহ রাসূলকে ওই মিথ্যুক যে নবী দাবি করেছে সে পাঠিয়েছে, মুসাইলামা কাজ্জাব পাঠিয়েছে সুমামা ইবনে উসালকে গুপ্তচর হিসাবে ছদ্মবেশ ধারণ করে সে মদিনায় এসেছে আল্লাহ নবীকে হত্যা করবে। কিন্তু এটা কেউ জানতেন না, সাহাবীরা জানতেন, আল্লাহ রাসূল জানতেন না। ঘটনা ওখানে অন্য ঘটে গেছে। ঘটনা ঘটেছে কি, যে ওই যে যারা মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল নাজদ প্রদেশের বানু বাকারের লোকেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 জনের একটা দলকে ওই বানু বাকারের যারা ষড়যন্ত্র করছে মদিনার উপরে হামলা করার, তাদের বিরুদ্ধে অভিযানের জন্য আল্লাহ রাসূল পাঠালেন। তো 30 জনের দল যখন সেখানে গেছে, তখন ওরা যেমনই জানতে পেরেছে মুসলমান বাহিনী এসেছে, ওরা ছত্রভঙ্গ হয়ে দেড় দৌড়, পালা কি পালা, সব কোথায় পালিয়ে গেল বানু বাকারের লোকেরা। ওদের যা উট ছিল, ঘোড়া ছিল, আরো সম্পদ ছিল, যা সব ফেলে দিয়ে পার ওরা। মুসলমান তাদের সম্পদগুলি, উট ঘোড়া যা ছিল সব নিয়ে চলে আসলো, গানিমাত, যুদ্ধে যেগুলো পাওয়া যায় মাল। তো ওরা পালিয়ে গেল, ওদের মাল সম্পদ নিয়ে ফিরে আসছিল আল্লাহ রাসূলের কাছে মদিনায়। ফিরে আসার সময় মুসাইলামাকে পেয়ে যায় রাস্তায়। তখন সাহাবীরা তাকে ধরে নিয়েছে, গ্রেফতার করে নিয়েছে মুসাইলামাকে। এই মুসাইলামাকে, যে মুসাইলামাকে ধরে নিয়ে এসছে, কারণ সে গুপ্তচর হিসাবে আল্লাহ রাসূলকে হত্যা করতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিলেন সাহাবীদের, মদিনার মসজিদের পিলারে তাকে বেঁধে দাও। মদিনার মসজিদের পিলারে তাকে বেঁধে দেওয়া হলো। হ্যাঁ, তো সে যে মুসাইলামা যে আল্লাহ রাসূলকে হত্যা করতে এসেছিল, যেটা ইতিহাসের কথা বলছিলাম, এই ইতিহাসটা আমাদের প্রচলিত গ্রন্থগুলিতে তেমন দেওয়া হয়নি। আর রাহিকুল মাকতুমে উল্লেখ করেছেন। তার মূল যে গ্রন্থটা সেটা হচ্ছে সিরাতু হালবিয়াহ নামে একটা গ্রন্থ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে। এই গ্রন্থের 3 নম্বর খণ্ডের 245 নম্বর পৃষ্ঠাতে সে যে আল্লাহ রাসূলকে গুপ্তচর হিসেবে হত্যা করতে এসেছিল, যার কারণে তাকে ধরা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, এই কথাটা উল্লেখ করা আছে সেখানে করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুমামা ইবনে উসালকে বাঁধার নির্দেশ দিলেন যে তোমরা তাকে মদিনার মসজিদে বেঁধে দাও। তাকে বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামাকে প্রশ্ন করেছিলেন, সুমামা, মা ইনদাকা ইয়া সুমামা, তোমার কাছে কি আছে? তোমার কাছে কি আছে সুমামা, তুমি বলো। সুমামা তার উত্তরে বলেছিলেন, ইনদি ইয়া মুহাম্মদ খায়র, আমার কাছে যা আছে তা তো ভালোই আছে। ইন তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খনিকে হত্যা করবেন। ওয়াইন তুনিম আলা শাকিরিন, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে। ওয়াইন কুনতা তুরিদুল মাল, আর আপনি যদি সম্পদ চান, জরিমানা চান আমার কাছ থেকে, ফাসাল তুতা মিনহুমা শাইতা, আপনি বলেন আপনি কি চান, যত মাল চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। এখানে একটা কথা, এই হাদিসের অনুবাদ আপনারা কারো কাছে এইরকম শুনেছেন যে সুমামা তুমি কি চাও বা তোমার কাছে কি আছে? তো সুমামা বলল যে আপনি যদি আমাকে হত্যা করেন তা আপনাকে হত্যা করব। হয়তো কেউ কেউ এরকম অনুবাদ শুনেছেন, কিন্তু আসলে অনুবাদ এটা নয় যে আপনি হত্যা করলে আপনাকে হত্যা করব, এই অনুবাদটা সঠিক নয়। বরং তিনি বলেছিলেন ইন তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন। আমি তো আপনাকে খুন করতে এসেছিলাম, ওই যে গুপ্তচর হিসেবে এসেছিল আপনি। আর জাদামিনের সাধারণ মানে হয় আসলে সম্ভ্রান্ত, সে ছিল কিন্তু নেতা তার গোত্রের, সে ছিল বানু হানিফা গোত্রের, সে একজন নেতা সৈয়দ, তো সে সর্দার। আপনি হত্যা যদি করে থাকেন, আমাকে যদি আপনি হত্যা করেন
আপনাকে আমি হত্যা করতে এসেছিলাম, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন সম্ভ্রান্ত খুনিকে হত্যা করবেন। আপনি যদি আমাকে ছেড়ে দেন, কিছুই না বলে আমাকে ছেড়ে দেন, তাহলে আমরা শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আর যদি আপনি কিছু মাল চান, মালের বিনিময়ে আমাকে ছেড়ে দেন, তাহলে আপনি বলেন আপনি কি চান, যত মাল চাইবেন তাই দেওয়া হবে আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আর কোনো উত্তর না করে চলে গেলেন মসজিদ থেকে। প্রথম দিন। দ্বিতীয় দিন এসে আবার একই প্রশ্ন করলেন আল্লাহ রাসূল, সুমামা তুমি কি চাও? সুমামা একই উত্তর দিল, প্রথম দিন যেমন উত্তর দিয়েছিল, যে আপনি যদি হত্যা করেন একজন খুনিকে হত্যা করা হবে, আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনার শুকরিয়া আদায় করা হবে, আর আপনি যদি কোনো মাল চান, সম্পদ চান, কি চান, যা চাইবেন তাই দেওয়া হবে। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল কিছুই বললেন না। তৃতীয় দিন, 3 দিন পর্যন্ত বেঁধে রেখেছিলেন। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল একই প্রশ্ন করলেন, সুমামা একই উত্তর দিল। যখন একই রকম উত্তর পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা সুমামাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, এমনি ছেড়ে দাও। মিথ্যুক নবীর গুপ্তচর হিসাবে, গোয়েন্দা হিসাবে যেই লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে এসেছে, সেই লোকটাকে আল্লাহ রাসূল কিছুই না বলে শুধু এমনি 3 দিন বেঁধে রাখলেন, আর প্রশ্ন উত্তর করলেন, দিয়ে বললেন ছেড়ে দাও, ওই চলে যাক। সুমামা যেতে লাগলো। যেতে যেতে মসজিদের বাইরে খেজুর গাছের নিচে একটা পুকুর, সেখানে গোসল করলো। গোসল করে নিজেই আবার মসজিদে এসে প্রবেশ করলো। মসজিদে এসে প্রবেশ করে সে সাক্ষী দিচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি তাকে বললেন তুমি ইসলাম কবুল করো? বা কিচ্ছু বলেননি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের আচরণ বিধি, আল্লাহ রাসূলের আদর্শ তাকে আকৃষ্ট করেছে যে বাপ রে বাপ, আমি যেই নবীকে মারতে আসলাম সেই নবী আমাকে ছেড়ে দিলেন। তাই তিনি সেখান থেকে ফিরে গিয়ে নিজেই ইসলাম কবুল করছেন, আর নিজেই তিনি সাক্ষ্য দিচ্ছেন যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে বিশ্বাস করছি। ঈমান আনছেন তিনি। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে, আল্লাহর প্রতি ঈমান এনে মুসলিম হয়ে গেলেন। তারপরে তার ভাষণ শুনুন। তিনি আরো কয়েকটা কথা বলেছিলেন। তিনি বলছেন, ওয়াল্লাহি মা কানা আলা ওয়াজহিল আরদা ওয়াজহুন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহিক قد أصبح وجهك أحب الوجود إلي وجوهي إلي والله ما كان دين أبغض إلي من دينك وقد أصبح دينك أحب الأديان إلى أديان إلي। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আপনার চেহারার থেকে, আপনার চেয়ে দুনিয়াতে আমার কাছে কোনো নিকৃষ্ট খারাপ চেহারা ছিল না। এখন আমি সত্যি কথা বলছি, আল্লাহর কসম, আপনার চেহারার থেকে, আপনার চেয়ে পৃথিবীতে আমার কাছে আর কোনো প্রিয় মানুষ বেশি নাই। আমি আপনার কাছ থেকে, আপনার ধর্মের কাছে, আপনার দ্বীনকে, এই ইসলামের চেয়ে কোন ধর্মকে, আপনার ধর্ম ছাড়া আপনার ধর্মের চেয়ে কোন ধর্মকে এত খারাপ মনে করতাম না। এখন বলছি, আপনার ধর্ম, এই দ্বীন ইসলামের চেয়ে পৃথিবীতে আর কোন শ্রেষ্ঠ ধর্ম নাই। আপনার শহরকে, আপনার এই মদিনাকে আমি সবচেয়ে নিকৃষ্ট বলে জানতাম। আমি সাক্ষ্য দিচ্ছি, মদিনার চেয়ে শ্রেষ্ঠ আর কোন শহর নাই। নিজে থেকেই সব কথাগুলো বলছে সুমামা, নিজে থেকেই বলছেন। আল্লাহ রাসূল তাকে কোনো ফোর্স করেনি, কোনো চাপ দেননি, বরং রাসূলের আদর্শে, রাসূলের ব্যবহারে, রাসূলের চরিত্রে সে লোকটা কিভাবে ঘায়েল হয়ে গেল দেখেন তো। যে লোকটা রাসূলকে হত্যা করতে এসেছে, একজন খুনি সেজে এসেছে, গুপ্তচর হিসেবে এসেছে, সেই লোকটাকে আল্লাহ রাসূল না গালি দিয়েছেন, না একটা থাপ্পড় মেরেছেন, না বকাঝকা করেছেন, তাকে বেঁধে রেখেছেন। খুনি যেহেতু, অপরাধী, সে আসামি, তাকে বেঁধে রেখেছেন। হ্যাঁ, বেঁধে রেখে তাকে শুধু প্রশ্ন করেছেন, সে উত্তর দিয়েছে, আর কিছু করেননি। কেমন ব্যবহার তিনি দেখালেন,
যে রাসূলের এই ব্যবহারে সে এতটাই আকৃষ্ট যে সে ইসলাম গ্রহণ করতে বাধ্য হচ্ছে ব্যবহারের কারণে। আমাদের ব্যবহারে কোনো মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় না। আমরা যারা মুসলিম, আমি ইমাম সাহেব আর হুজুর সাহেব, মৌলানা সাহেব, বক্তা যাই হই না কেন, আমাদের মতো মানুষের ব্যবহারে অমুসলিমরা আকৃষ্ট হয় না। আমাদের ব্যবহার দেখে তারাও মাঝে মাঝে লজ্জা পেয়ে যায়। আল্লামা ইকবাল উর্দু সাহিত্যের সবচেয়ে বড় কবি, জাতীয় কবি, আমাদের প্রাচীন ভারতের কবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, তিনি তার কবিতার এক ছন্দে বলছেন, ওয়াদা মে তুম হো নাসারা তামাদ্দুন মে হানুদ, ওয়াদা মে তুম হো নাসারা তামাদ্দুন মে হো হানুদ, ये मुसलमान है जिसे देखकर शर्माए यहूद। তোমরা তোমাদের ব্যবহারে, তোমরা তোমাদের চরিত্রে, তোমরা তোমাদের কৃষ্টি কালচারে খ্রিস্টান আর হিন্দুদের সাথে মিশে গেছো। তোমাদের আখলাক খ্রিস্টানদের, তোমাদের সংস্কৃতি হিন্দুদের, তোমাদের আখলাক খ্রিস্টানদের, তোমাদের সংস্কৃতি অমুসলিমদের। এরাই তোমরা মুসলমান, যাদের দেখে ইহুদিরাও লজ্জা পায়। ইহুদি নিজেদের ভিতরে খুবই সৎ। ভালো করে কথাটা শুনুন, ইহুদিরা নিজেদের ব্যাপারে চরমতম সৎ। ওরা আমার সাথে অসৎ, কিন্তু ওরা নিজেদের ভিতরে চরম পর্যায়ে সৎ। একজন ইহুদি আর একজন ইহুদিকে ঠকাবে না, একজন ইহুদি আর একজন ইহুদিকে কমাবে না, সুদ দিবে না, সুদ নিবে না। ইহুদিরা তার নিজের ধর্মের প্রতি পৃথিবীতে সবচেয়ে বেশি কঠোর। নিজের ধর্মের প্রতি ইহুদিরা এত কঠোর, তারা নিজের ধর্মের প্রতি। তো আমরা আমাদের ধর্মের ব্যাপারে আমরা জানি যে আমাদের দিন এই আকাশের নিচে, এই জমিনের উপরে সবচেয়ে একমাত্র খাঁটি আল্লাহ প্রদত্ত দিন হচ্ছে আমাদের দিন। কিন্তু আমরাই আমাদের দিনের উপরে সবচেয়ে বেশি অলস, কুড়ে, দিন থেকে গাফেল হচ্ছি আমরা, যার কারণে আমাদের চরিত্রে এর একটা ছাপ পড়েছে যে আমরা আমাদের চরিত্র পরিষ্কার করতে পারিনি। দ্বিতীয় আরেকটা কাহিনী আপনাকে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ মসজিদে উপস্থিত, মসজিদে আছেন তিনি, মসজিদে উপস্থিত আল্লাহ রাসূল এবং তার সাহাবী। হঠাৎ করে জৈনক একজন বেদুইন মানুষ মসজিদে প্রবেশ করে মসজিদের বারান্দায় সবার সামনে পেশাব করা শুরু করেছে। ছোট বাচ্চা নাই, বড় মানুষ। আপনার সামনে যদি একটা বেদুইন অমুসলিম মানুষ এসে মসজিদের ভিতরে বারান্দায় পেশাব করে, আপনি কি করবেন বলেন তো? আর পেশাব হব তো বন্ধ করবেন, করে দু চার থাপ্পড় আগে লাগাবেন, বেটা এখানে পেশাব করো কেন? তো এটা দেখার পরে সাহাবীরা খুব জোরালো রিঅ্যাক্ট দেখালো, ধমক দেওয়ার সুরে। আল্লাহ রাসূল বলেন, থামো থামো থামো, ওকে পেশাব করতে দাও, থামো, কিছু বলো না, পেশাব করা হোক। আল্লাহ রাসূল থামিয়ে দিলেন সাহাবীদের। পেশাব করা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে গিয়ে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন যে ওর পেশাবের উপরে পানি দিয়ে ধুয়ে দাও। সাহাবীদেরকে বলছেন। আর ওই লোকটাকে বলছেন, এই শোনো, মুসনাদ আহমদের বিবরণে আছে যে শোনো, মসজিদ হচ্ছে আল্লাহর জিকির আজকারের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, ইবাদতের জায়গা, এখানে পেশাব করো না। আর সাহাবীরাকে বলছেন যে তোমরা চড়াও না, আমরা এই জন্য আসিনি যে কারো প্রতি এরকম ভয় ভীতি করো, বরং আমরা ক্ষমা প্রদর্শনের জন্য এসেছি। তোমরা এরকম রাগ করো না, সহজ করো, কঠিন করো না। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিত সাহাবীদের সামনে লোকটা এত বড় কাজ করছে মসজিদে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গালি দিলেন না, তাকে বকলেন না, তাকে শুধু বুঝিয়ে দিলেন তার চরিত্র কত মহান, তিনি তার চরিত্রে কত সুমহান, সুউচ্চ ব্যক্তিত্ব। এখানে অনেক বিষয় আছে,
তাকে পেশাব করতে না দেওয়ার, পেশাব করতে দিতে অবস্থায় ছেড়ে দেওয়া, কেন তিনি ছেড়ে দিলেন? এটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা অনেকে দিয়েছেন যে পেশাব করতে করতে পেশাব বন্ধ করে দিলে এটা শরীরের পক্ষে, কিডনির পক্ষে খুব ক্ষতিকারক, ইত্যাদি ইত্যাদি। সে যাই হোক না কেন, তারপরে দেখেছেন সাহাবীদেরকে বলেছেন ওই ওর পেশাবের উপর পানি দিয়ে ধুয়ে দিতে। কার মর্যাদা বেশি, ওই লোকটার না সাহাবীদের? সাহাবীদের মর্যাদা বেশি, অথচ সাহাবীদেরকে বলা হচ্ছে যে ওর পেশাবটা ধুয়ে দাও পানি দিয়ে। কেমন কথা বুঝতে পারছেন না? কত বড় বড় সাহাবী আছেন সেখানে, সাহাবীদেরকে বলা হচ্ছে যে তার পেশাবের উপর পানি দিয়ে ধুয়ে দাও, ওকে ছেড়ে দাও। আশ্চর্য ব্যাপার। আপনি তো মসজিদের ঝাড়ুটা হাতে নিতে শরম পান। আপনি এত বড় শিক্ষিত মানুষ, আপনার শিক্ষার ডিগ্রি এতটা আকাশে উঠেছে যে মসজিদে আসলে ঝাড়ুটা হাতে নিতে আপনাকে খুবই লজ্জা লাগে, খুব লজ্জার ব্যাপার। আবার আপনি এখানে বেশি মানে ওই মসজিদে একটু কিছু পড়ে থাকলে আপনি বেশি খ্যাঁচ খ্যাঁচ করেন, এই কেন সেই কেন, অথচ আপনি জীবনে কোনোদিন ঝাড়ুটা হাতে নেন না। সাহাবী, রাসূলের সাহাবী মসজিদ পরিষ্কার করছেন, পেশাব পরিষ্কার করছেন, তা আপনি কে আর আমি কি? আমি যত বড় হুজুর হই না কেন, তাই না? বাস্তবতা তো তাই, কারণ আমরা আমাদেরকে অন্যরকম ভাবে মনে করেছি। সাবধান, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অমুসলিমদের সাথে এইভাবে তিনি ব্যবহার দেখালেন, তার চরিত্রতে আকৃষ্ট হবে। এই লোকটাই পরে একদিন বলছেন যে মুহাম্মাদের উপর আল্লাহ রহম করুক। দেখেন, এই লোকটা একদিন বাধ্য হয়ে বলছে। শুধু এতটুকু নয়, পৃথিবীর ইতিহাসে আদিকালের মুসলিম সমাজ ওই সাহাবীদের দেখে, রাসূলের চরিত্র দেখে শত শত মানুষ ইসলাম কবুল করেছে, তার রেকর্ড আছে। আমি যদি শুধু এই টপিকের উপরে আলোচনা করে চলে যায় তাহলে হয়তো কয়েক মাস পার হয়ে যাবে যে কত মানুষ ইসলামের এই আদর্শ সমূহ দেখে, আল্লাহর রাসূল তার সাহাবীদের আদর্শ দেখে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছিল। হয়তো কয়েক মাস পার হয়ে যাবে। তা আমরা আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বেশ কয়েক সপ্তাহ থেকে রাসূলের এই আদর্শ, তার চরিত্র উপর আমরা দীর্ঘ আলোচনা করে আসছি। সম্মানিত উপস্থিতি, আর আল্লাহ তাআলা আমাদের নবীর ব্যাপারে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য, মানুষের জন্য শুধু নয়, মহা জগতের জন্য, সমগ্র বিশ্বের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, জিনদেরও নবী ছিলেন, তিনি পশু পক্ষীর নবী ছিলেন। হ্যাঁ, তাকে দেখে পাথর পর্যন্ত মাথা নত করত, তাকে দেখে গাছপালা পর্যন্ত মাথা নত করত। তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, আমরা এটা দাবি করি, মানি, বিশ্বাস করি, জানি যে আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ রাসূলের সর্বশ্রেষ্ঠ উম্মত। এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়ে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে পুরো বিশ্ববাসীর ভিতর থেকে, আদম থেকে নিয়ে এই কাল পর্যন্ত যত উম্মাতকে প্রেরণ করেছি, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ উম্মাত। তা আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন। কেন? কারণ আমাদের নবী হচ্ছেন রাসূল, সবচেয়ে শ্রেষ্ঠ নবী। আদম থেকে নিয়ে যত নবী এসেছেন সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, আমরা তার উম্মত হিসাবে আমরাও হচ্ছি সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ রাসূলের চরিত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে ওই রাসূলের উম্মত হিসাবে আমাদের চরিত্র কি অন্যান্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠ হওয়া উচিত ছিল না? অবশ্যই ছিল। কিন্তু এটাই বাস্তবতা
যে আমরা মুসলমান বর্তমানে ওই আদিকালের বানি ইসরাইল, মুসা নবীর যুগে যে বানি ইসরাইলেরা ছিল ওই যুগের বানি ইসরাইল হচ্ছে। এখন যদি ওই যুগের বানি ইসরাইলকে কেউ দেখতে চান যে ওই যুগের বানি ইসরাইল কারা ছিল, তাহলে এই যুগের মুসলমানকে দেখেন আপনারা। আমরা ওই বানি ইসরাইলের ওই যে মুসা নবীর সাথে যারা গাদ্দারি করেছিল, মুসা নবীকে যারা বারবার ধোঁকা দিয়েছিল, মুসা নবীকে বারবার যারা অস্বস্তিতে ফেলেছিল, ওই বানি ইসরাইলেরাই হচ্ছে এখনকার মুসলমানেরা। এদের চরিত্রে, এদের আখলাকে, এদের প্রতারণায়, এদের মুনাফিকিতে, এদের ওয়ানেই পরণতায়, এদের ওয়াসততায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। ওরা 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 বলেছিল আমরা তাওরাত মানব, ওদেরকে আল্লাহ রহম করে সমুদ্র পার করে দিয়েছিলেন। যা, তোরাকে বাঁচিয়ে দিলাম ফেরাউনের হাত থেকে, বাঁচিয়ে দিলাম। ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দেওয়ার পরেই যখন ও পারে গেল, এক গ্রামে গিয়ে দেখছে কিছু মানুষ গরুর বাছরের পূজা করছে। ওটার প্রতি তাদের মজা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন তারাকে রেখে তুর পাহাড়ে গেলেন, আর এসে দেখছেন যে এই বাহাদুরেরা গরুর বাছর তৈরি করে পূজা শুরু করে দিয়েছে। আর কয়দিন আগে আল্লাহ ওরাকে বাঁচিয়ে নিয়ে আসলো, ফেরাউনের হাত থেকে বাঁচালেন যে জাতিকে, ওই জাতি এখন গরুর পূজা চালু করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে এসে বললেন, এই নাও তাওরাত, আল্লাহ দিয়েছেন। বলছে তাওরাত শুনবো না, তুমি নিজে লিখে নিয়ে আসলে কিনা কে জানি। আল্লাহর কথা আগে শুনবো, আল্লাহকে দেখবো, তারপরে মানবো। কত বড় অবাধ্য জাতি বানি ইসরাইল! আল্লাহকে দেখবো, শুনবো, তারপরে মানবো। ওরে চল, কারা যাবি, কথা শুনবি। 12টা গোত্রের 70 জন লোককে মুসা আলাইহিস সালাম নিয়ে গেলেন, আল্লাহকে দেখবে। তারা দেখার জন্য ফোর্স করছে মুসা আলাইহিস সালামকে, যে না দেখা পর্যন্ত আমরা ঈমান আনবো না, বিশ্বাসই করব না। নিয়ে যা হলো। আল্লাহ তোমার এই সব নাদান বান্দারা তোমাকে দেখবে। আল্লাহ কি কার দেখার মতন দৃষ্টি আছে পৃথিবীতে? কারো কারো শক্তি আছে? আল্লাহ তো দেন নাই। আল্লাহ তাআলা আসেননি, দেখা দেননি। আসার এক ঝলকানিতে কোথায় সব ছিটকে পড়ে সব শেষ হয়ে গেছে, সবাই মারা গিয়েছে। মুসা আলাইহিস সালাম আবার দোয়া করলেন, আল্লাহ এরা যদি এখন মারা যায় 70টা লোক, তো এদের যে এরা সবিত বংশের নেতা, 12টা গোত্রের নেতা, তো নেতাই মরে গেলে জনগণ বলবে যে মুসা নবী গিয়ে সবকে মেরে দিয়েছে, এদেরকে জীবিত করো। আল্লাহ বলছে সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, মৃত্যুর পর আবার তোরাকে জিন্দা করেছিলাম যাতে তোরা শুকরিয়া আদায় করিস। কিন্তু আসলে কৃতজ্ঞ ছিল না তারা। আল্লাহ তাদেরকে উন্মুক্ত জেলখানায় বন্দী করে দিয়েছিলেন, উন্মুক্ত জেলখানায়, মরুভূমিতে। তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারত না। চরমতম বিপর্যয় আর শাস্তি আর নানা রকম বিপদ আপদ দিয়ে তাদের ভর্তি করে দিয়েছিলেন আল্লাহ তাআলা। এই অবাধ্য জাতি কিন্তু এখন এই মুসলমানের ভিতরে শত শত তৈরি হয়েছে, যারা কোরআনকে মৌখিকভাবে মানে, কোরআনকে মৌখিকভাবে মানে, ইসলামকে মৌখিকভাবে মানে, মৌখিকভাবে নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু বাস্তবে ইসলামের সাথে, কোরআনের সাথে, ইসলামের চরিত্রের সাথে তার চরিত্রের কোনো মিল পাবেন না। ইসলামকে সে একটা ট্র্যাডিশন হিসেবে বিশ্বাস করে, ইসলামকে একটা বিনোদনের মতো বিশ্বাস করে, মজার মতো পালন করে। 2 ঈদে ইসলাম মানাটা খুব ভালো দেখায় পোশাক আশাকে। এইভাবে তো হয় না। আপনার চরিত্রে, আপনার আখলাকে, আপনার ব্যবহারে, আপনার সততায়, আপনার বিশ্বাসে, আপনার কর্মে দিয়ে আপনাকে ইসলামটাকে ফোকাস করতে হবে। শুনুন, শুধু নামাজ দিয়ে ইসলামের বহিঃপ্রকাশ হয় না। আমি মাথায় টুপি পড়েছি, মুখে দাড়ি আছে, জুব্বা পড়েছি, এটা ইসলামের একটা বাহ্যিক রূপ, যে আমাকে দেখে মনে হচ্ছে আমি মুসলিম, স্বাভাবিক বিষয়। তা আপনি যে নামাজ পড়ছেন, এই মুনাফিকরাও নামাজ পড়তো কেন? নিজেকে মুসলিম পরিচিতির জন্য। জেনে রাখবেন, ইবাদত ছাড়া, নামাজ, রোজা, হজ, যাকাত, এইসব ইবাদত বাদ দিয়েও ইসলামের একটা বাহ্যিক বহিঃপ্রকাশ আছে, রূপ আছে। ওই রূপটা কোথায়? নামাজ পড়ছে তাই মুসলমান। হ্যাঁ, নামাজ পড়ছে তো মুসলমান, ঠিক তো, অবশ্যই ঠিক। ইবাদত করছে তো ইসলাম মানছে, এটা ঠিক তো।
কিন্তু জেনে রাখুন আপনার কথাতেও ইসলাম, মুসলমান, আপনি মুসলমান এটা আপনার কথা দিয়েও বোঝা যাবে। আপনার পোশাকেও ইসলামের বহিঃপ্রকাশ ঘটবে, আপনার চরিত্রে ইসলামের বহিঃপ্রকাশ ঘটবে। তা আপনার চরিত্র, আমাদের চরিত্র কি ভাই? ইবাদতে আমরা ইসলাম মানি, চরিত্রে ইসলাম মানি না, এটা বলতে চাইলাম। ইবাদতে আমরা ইসলাম মানি কিন্তু চরিত্রে ইসলাম মানি না। চরিত্রে একেবারে জঘন্য, বর্বর, অসভ্য, নিকৃষ্ট, এরা পশুর চেয়েও খারাপ। নামাজ পড়ে ঠিকই কিন্তু দেখেন সে কত অপরাধে আর পাপে জড়িয়ে আছে, মানে তার চরিত্রে ইসলাম নেই। চরিত্রে ইসলাম নিয়ে আসতে হবে। ইবাদতের ইসলামের সাথে সাথে চরিত্রতে ইসলামের বহিঃপ্রকাশ ঘটলে তবে আমার ইসলাম দেখে মানে অমুসলিমের আকৃষ্ট হবে। ইসলামের দুটি, একটা হচ্ছে ইবাদতের রূপ, একটা হচ্ছে বাহ্যিক চারিত্রিক রূপ। এই চারিত্রিক রূপটা আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে, যেটা আমাদের অর্জন করা দরকার। আগামীতে আরো বিস্তারিত কোনোদিন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের মুসলিম উম্মাহ তথা মানবতার চরিত্রকে আরো বেশি উন্নত করো, যাতে তোমার দ্বীনকে আরো বেশি ভালোভাবে বুঝে তা পালন করতে পারে। আল্লাহুম্মা আমিন। আমাদের উপস্থিত